আশা করি আপনারা যে যেখানে আছেন বা যে দেশে আছেন ভালো আছেন এবং ইমানের উপরে আছেন। ইমানের একটা প্রথম সাইন হলো, ভিজিবল সাইন হচ্ছে নামাজের উপরে আছেন, নামাজ কায়েমের উপরে আছেন কিনা। তো আজকের যে আলোচনার বিষয়টা, এটা দুই মানে সব এটা কি বলে, এটা অ্যাডাল্ট প্যারেন্টসদের জন্য, চিলড্রেনদের জন্য। আপনার এটা হচ্ছে নামাজ কেন পড়বো, এটা হলো প্রশ্নটা। নামাজ পড়ার আসলে কি ফায়দাটা কি, আমি নামাজ পড়ার আখেরাতের ফায়দা কি, এবং এটা কি শুধু আখেরাতের ফায়দা নাকি দুনিয়াতেও ফায়দা আছে, এটার বেনিফিট গুলো কি কি, এবং এটার আহ, রুহানি ফায়দা কি, আখেরাতমুখী ফায়দা কি, আর আপনার কি দুনিয়ায় মুসলমান হিসেবে ফায়দা কি, এবং দুনিয়ার দুনিয়াবি ফায়দা আছে কিনা। আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম আলাইসাল্লামকে এবং হাওয়া আলাইসাল্লামকে জান্নাত থেকে দুনিয়াতে নিক্ষেপ করেছেন, যখন ওনারা আর জান্নাতে থাকার কোয়ালিটি হারিয়ে ফেলছিলেন, তো তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে কুল নাহবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। অন্য জায়গায় আছে ওয়ালা শাক্কা, দুইটা আয়াত আর কি। একটা মানে সেটা হচ্ছে যে যে চলে যাও সংঘবদ্ধভাবে। মানুষের জীবনের শুরু থেকেই কিন্তু এই সংঘবদ্ধতার বিষয়টা সংঘবদ্ধভাবে পাঠাইছে দুইজনকে। পরিবার, জামিয়া থেকে আসছে হলো যে পরিবার, পরিবার সহ নামছে, অর্থাৎ কিনা পরিবার হচ্ছে ইসলামের ভিত্তি। ওনারা স্বামী স্ত্রী দুজনকে বলছেন যে জামিয়া, জমাতবদ্ধভাবে সংঘবদ্ধভাবে দুনিয়াতে চলে যাও, এবং ওখানে আমি যে হেদায়েতের গ্রন্থ পাঠাবো ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা, এ, আমার কাছ থেকে তোমাদেরকে হেদায়েত পাঠাবো সময় সময়ে। তো ফামান তাবিআ হুদায়া, যারা আমার হেদায়েতের ইত্তেবা করবে, হেদায়েতের অনুসরণ করবে, যখন যেই নবী আসবে সেই নবীকে অনুসরণ করা, সেই নবীর কাছে আমি যে গ্রন্থ কিতাব পাঠাবো এবং যে বা মেসেজ পাঠাবো, সেটা সে অনুসরণ যদি করে, যেমন আমাদের ক্ষেত্রে অবশ্যই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করা, এবং ওনার কিতাব হচ্ছে, ওনার উপরে নাজিলকৃত কিতাব হচ্ছে কোরআনকে অনুসরণ করা। ফামাং তাবিয়া হুদায়া ফালা খাউফুন, তাদের কোনো ভয় থাকবে না, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো আপনার দুশ্চিন্তা থাকবে না, টেনশন। দুনিয়ার যত ঝক্কি ঝামেলা আছে, আপনার পরিবারে টেনশন, কাজে টেনশন, হ্যাঁ, আপনার যেখানে যাই লেনদেনে টেনশন, কেনা বেচায় টেনশন, ব্যবসায় টেনশন, এই বলতেছে যে এই টেনশনটা থাকবে না যদি সে মানে তোমরা যদি শেষ এটা পড়া বলো। হ্যাঁ, একটু যারা নতুন করে জয়েন করতেছেন একটু মিট করে দিবেন। হ্যাঁ, আচ্ছা, আপনারা কথা বলার মানে যদি কিছু বলতে চান তখন আনমিউট করতে পারবেন নিজেরাই। আহ, তো সেটা বলছিলাম যে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো দুশ্চিন্তা নাই। আর অন্য জায়গায় আল্লাহ বলছেন ওয়ালা শাক্কা, মানে তাদের কোনো কষ্ট থাকবে না। তো ভয়, দুশ্চিন্তা এবং কষ্ট, এই তিনটা থাকবে না কোথায়? দুনিয়াতে। আখেরাতে যাওয়ার আগে দুনিয়াতে যদি আল্লাহর পক্ষ থেকে আসা হেদায়েত, আল্লাহ যেভাবে যেভাবে বলছেন, যেটা যেটা করতে বলছেন সেটা করলে, এবং যেটা যেটা করতে না নিষেধ করেছেন সেটা যদি না করে, হুকুম এবং নাহি যদি মেনে চলি, তাহলে আল্লাহর ওয়াদা হচ্ছে যে আমাদের কোনো ভয় থাকার কথা নয়, আমাদের কোনো জীবনে দুশ্চিন্তা থাকার কথা নয়, এবং আমাদের জীবনে কোনো কষ্ট থাকার কথা নয়। তো জীবনের প্রতিটা পর্যায়ে যদি কখনো আমরা ভয় পাই, তাহলে বুঝবো যে কোন একটা পয়েন্টে আমরা আল্লাহর ইত্তেবা করতেছি না, আল্লাহর হেদায়েতের অনুসরণ করছি না। অথবা টেনশন বা দুশ্চিন্তা যদি হয়ে থাকে,
মুমিন কখনো দুশ্চিন্তাগ্রস্ত হইতে পারে না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, যে তোমার কোনো ভয় নাই, তোমার কোনো দুশ্চিন্তা বা শঙ্কা নাই যদি তুমি মুমিন হয়ে থাকো। তো এখন আহ, তাহলে বোঝা গেল যে আমরা দুনিয়াতে যত ভয়ের পরিস্থিতিতে পড়ি, কিংবা কোনো দুশ্চিন্তার পরিস্থিতিতে পড়ি, কিংবা কোনো কষ্টের পরিস্থিতিতে পড়বি, আমাকে তখন নিজের সোল সার্চ করতে হবে, ক্রস চেক করতে হবে নিজের মধ্যে নিজে, যে আমার কোনো ভুল হচ্ছে হয়তোবা, আমি হয়তোবা কোরআনের কোনো একটা বাণী বা হেদায়েতের একটা কোনো একটা মেসেজ হয়তোবা আমি না জানার কারণেও হয়তোবা এটা করছি না, এরকমও হইতে পারে। কিংবা আমার দুর্বলতার কারণে এটা আমি করছি না, কিংবা আমার অবচেতন মনে আমি করছি না। তো সেটা ফাইন্ড আউট করে সেটাকে যদি ওই জায়গাটায় রেকটিফাই করলে আপনার জীবনের সুন্দর হয়ে যাবে, আপনি হাসি মুখে থাকতে পারবেন। আমি অনেক মানুষকে দেখি তারা হাসতে পারে না, কষ্টে থাকে, আপনার কপাল কুঁচকে থাকে, কিন্তু নামাজ পড়ে অনেক। তাহলে ওটা বোঝা যায় যে এর নামাজে কাজ হচ্ছে না। হ্যাঁ, তো ওইটা নিয়ে আস্তে আস্তে করে আলোচনা করবো ইনশাআল্লাহ। তো এখন এই এটা কি বলে, আল্লাহ আমাদেরকে আদেশ করেছেন নামাজ পড়ার জন্য, ঈমান আনার পরে হচ্ছে আকিমিস সালাত ও আতু যাকাত। তার মানে হচ্ছে এইটাই হলো আমাদের জন্য মিন্নি হুদা, ওনার কাছ থেকে, মানে আল্লাহ বলতেছে আমার কাছ থেকে হেদায়েত। হেদায়েত হচ্ছে যে প্রথমে আমার উপরে ঈমান আনো, এবং আমার নবীর উপর ঈমান আনো, এবং আমি যা যা তোমাকে ফরজ কাজ করতে বলছি, যেমন মনে করেন ওয়া ইজা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব উজিবু দাওয়াতা দাঈ ইজা দাআন ফালিয়াস্তাজিবু লি ওয়া লিয়ুমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলছেন যে, হ্যাঁ, যে তোমাকে আমার বান্দারা, এই বান্দা দেখেন খুবই মজার বিষয় হলো যে আল্লাহ ওই তখন ওই ইহুদিরা মশকরা করে, তোমার আল্লাহ কোথায় এগুলো জিজ্ঞেস টিজ্ঞেস করছিল। তো একটা বেয়াদবের গ্রুপ, নাফরমানের গ্রুপ, ইভেন তাদেরকে পর্যন্ত আল্লাহ বলছে ইজা সাহালাকা ইবাদি আন্নি, আমার বান্দারা আমি কোথায় এটা জিজ্ঞেস করছে। যদি জিজ্ঞেস করে ওরা ওরে যে, যেহেতু আল্লাহ অনেক দূরে, সুতরাং ওই যে তাদের রাবাইদেরকে তারা মাধ্যম হিসেবে গ্রহণ করেছিল। হ্যাঁ, আবার মুশরিকরা আপনার ধরেন তাদের আহ, কি পুতুল কিংবা এই তাদের দেবদেবীকে মাঝখানে আহ, আপনার মাধ্যম হিসেবে ধরেছে, কেন আল্লাহ নাকি অনেক দূরে, আল্লাহকে ধরা যাবে না। তো তো এই জন্য তো আল্লাহ তখন রসুল সাল্লামকে বললেন যে ওদেরকে এটা বলে দাও, ইদা সালাকা ইবাদি আন্নি, তাদেরকে বলো যে আমি আসলে অনেক নিকট, আমি দূরে না। ফাইন্নি করিব ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, যে কত কাছে তাদের যে জাগলার ভেইন আছে, যে পিছনের যে রগটা আছে ঘাড়ে, এটা তার যত কাছে, আমি তার চাইতে আরো বেশি কাছে, ফিজিক্যালি নয়, ওনার এলিম দ্বারা। হ্যাঁ, এইটাও আবার একটা যেন কনফিউশন না হয়। যে আল্লাহ রাবুল্লাহ আলমিন সুম্মাস্তাওয়া আলাল আরশ, আরশে, উনি সমস্ত কিছু সৃষ্টি করার পরে উনি ওনার আরশে, কুরসির উপরে বসে আছে, যেটা আমরা আয়াতুল কুরসিতে ওয়াসিআ কুরসিয়্যুহু সামাওয়াতি ওয়াল আরদ পড়ি আমরা। তো এবং সেটা বলছেন যে উজিব দাওয়াত দাঈ ইজা দাআন, কোনো দোয়া করনে ওয়ালা, আমাকে ডাকনে ওয়ালা যখন আমাকে ডাকে, অস্থির হই, আল্লাহ রে আমার এই কষ্টটা একটু দূর করে দাও, আল্লাহ রে আমাকে এই জায়গায় উইন করে দাও, আল্লাহ রে আমার রেজাল্টটা ভালো করে দাও, আল্লাহ রে আমার একটা ভালো চাকরি দাও, আল্লাহ রে আমার রিজিক বাড়ায় দাও, আল্লাহ রে আমার ফাইন্যান্সিয়াল ডিফিকাল্টি দূর করে দাও, আল্লাহ রে আমার ঋণ পরিশোধের ব্যবস্থা করে দাও। এইভাবে করে আল্লাহ রে আমার সন্তানটাকে ভালো করো, আল্লাহ রে আমার সন্তানটাকে করাত আইন করো। এরকম করে বলতেছে যে বান্দা, আল্লাহ আল্লাহ বলতেছে আমার বান্দারা যখন আমাকে ডাকে, যে কোনো ডাকনেওয়ালা যদি ডাকে, উনি বলতেছেন যে উজিবু দাওয়াতা দাঈ ইযা দাআন ফালিয়াস্তাজিবু লি, আমি সাথে সাথে জবাব দিই, সাথে সাথে। আল্লাহ জাস্ট অপেক্ষা করে, ডাকেন। এখন এইটার পরে আল্লাহ বলতেছেন যে
উজিবু দাওয়াতা দাঈ ইযা দাআন ফালিয়াস্তাজিবু লি। সরি, আপনার শুরুতে হচ্ছে যে আমার ডাকলে আমি ডাকে সাড়া দেই, আর মানে উজিব আমি, আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছে মুস্তাজাবুদ দোয়া, দোয়ার রেসপন্সকারী, এটাকে কি বলে, দোয়াতে সাড়া দানকারী। উনি সাথে সাথে দোয়ায় সাড়া দেন এবং জবাব দেন, জবাবদানকারী। তো উনি এখন আল্লাহ বলছেন যে তাইলে আমি একটু তোমাদের কাছে, বান্দাদের কাছে আমি কিছু আশা করি, সেটা হচ্ছে ফালিয়াস্তাজিবুলি, যে আমি যখন ডাকি তখন আমার ডাকে যেন তারা সাড়া দেয়। ওয়ালিউমিনু বি, এবং ইমান আনে, ইমান আবার রিনিউ করে, হ্যাঁ, লাআল্লাহুম ইয়ারশুদুন, যাতে করে সে আপনার কি বলে, এ, সত্য পথে থাকতে পারে, হ্যাঁ, সঠিক পথে থাকতে পারে, সফলতার পথে থাকতে পারে। তো এখন আল্লাহ ডাকতেছে, যে আল্লাহ আমার সমস্ত কিছু ডাকে সাড়া দেয়। হ্যাঁ, আমাকে আপনি একটু যদি চিন্তা করেন যে এ, আমি এটা দুই রকম ভাবেই বলবো, যে যে আপনারা যারা শুনছেন তাদের জন্য, এবং অ্যাট দি সেম টাইম এই মেসেজগুলো আপনার সন্তানদের জন্য নিতে পারেন, যে কি, আপনাকে যদি একজনে বলে, একজনে একটা ঘর দিয়ে দেয়, যে ঠিক আছে আমার একটা ঘর আছে, ফ্ল্যাট আছে, এই ফ্ল্যাটটা তোমাকে দিয়ে দিলাম, আমার একটা গাড়ি আছে, আমি তোমাকে এই গাড়িটা দিয়ে দিলাম, কেমন লাগে না? তো এখন ওই মানুষটার প্রতি আপনার কৃতজ্ঞ হবেন কি রকম? তো ওই মানুষটা যদি আপনারে যদি একটু বলে যে এই, আমাকে আমার এই কাজটা একটু করে দাও, আপনি কি করবেন না? যে তা আপনারা এত কিছু দিল, একটা বাড়ি দিয়ে দিয়েছে, একটা গাড়ি দিয়ে দিয়েছে, আরো আপনার ধরে মাসে মাসে অথবা মাসে আপনার হইতে পারে একটা চাকুরি। তা এখন ওই চাকুরিতে আপনাকে মনে করেন 3 লক্ষ টাকা বেতন দিচ্ছে, একটা গাড়ি দিচ্ছে। এখন এই চাকরি, সে এখন যে শর্ত দিবে সেটা আপনি পালন করবেন না, 9টা 5টা। তেমন আল্লাহ আমাদেরকে সব দিয়ে দিছে, 2টা চোখ দিছে, আমরা সুন্দর করে দেখতে পারি। একটু কল্পনা করেন, যিনি অন্ধ তার তুলনায় আমাকে আল্লাহ কি পরিমাণে নেয়ামত দিয়েছে। নাকে আপনার ঘ্রাণ নেওয়ার শক্তি দিয়েছে, আমরা সুন্দর ভালো মন্দ ঘ্রাণ নিতে পারি, তাই না? নাহলে এই ঘ্রাণ না নিলে হয়তো দুর্গন্ধওয়ালা জিনিস খেয়ে ফেলবেন। হ্যাঁ, জিহ্বায় স্বাদ দিছে, আপনার সাথে সাথেই মানে বাজে স্বাদ হইলে থুথু করে আমরা ফেলে দিই, তাই না? আচ্ছা, বা এখন মজা করে খাই, মানে এই স্বাদের কারণে না। আপনার সমস্ত শরীরের প্রত্যেকটা নেয়ামত, অঙ্গ প্রত্যঙ্গ সব দিয়েছে আপনার। একটা যদি, ওই যে যখন আমরা একটু বয়স হওয়ার পরে কিছু কিছু অসুখ শুরু হয়েছে যখন, তখন এই নেয়ামতের মর্ম বুঝতে পারছি। ডায়াবেটিস, ব্লাড প্রেশার, কি কোলেস্টেরল, এগুলো হতে, তারপরে লিভারে ফ্যাট, আপনার কি কিডনিতে প্রবলেম, তখন বুঝি যে হায় হায়, এই প্রত্যেকটা একটা একটার সাথে এত সূক্ষ্মাতি সূক্ষ্মভাবে কানেক্টেড আছে। হ্যাঁ, আপনার এগুলো একটা ঝামেলা হইলে পুরো শরীরের সর্বনাশ থাকে। এই পুরাটাকে ঝামেলা যাতে না হয়, এটাকে মেনটেন করা বিরাট নেয়ামত আমাদের উপরে আল্লাহ রাব্বুল আলমিনের। এই সমস্ত কিছু দিয়ে আল্লাহ বলতেছে যে তুমি আমাকে সেজদা দাও, তুমি আমাকে কি করো, আমার কাছে মাথা নোয়াও, আমার কাছে সারেন্ডার করো। এটাই তো মুসলিম। মুসলিম হচ্ছে কি, দি ওয়ান হু সারেন্ডার্স হিজ উইলস টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যে কিনা তার নিজের ঠিক। সমস্ত জীবনের ইচ্ছাকে আল্লাহর কাছে সঁপে দেয়, সমর্পণ করে, আত্মসমর্পণ করে, সারেন্ডার করে, তার নামই হচ্ছে মুসলিম। হ্যাঁ, আপনি আত্মসমর্পণ করলেন আর ঘেটি উঁচা করে দাঁড়া থাকবেন, হবে না। হ্যাঁ, আপনার আত্মসমর্পণ করছেন তো করছেন, এখন যা বলবে আপনি সেটা শুনবেন। দেখেন, সেই আল্লাহ, ওই যে যেরকম আপনার এমপ্লয়ার যদি আপনাকে বলে 9টা থেকে 5টা অফিসে আসতে হবে, আপনি কিন্তু একেবারে 7টার সময় উঠে গোসল টোসল করে রেডি রেডি হইয়া 13 মাইল দূরে অফিস, আপনার সময় হিসেব টিসেব করে ট্রাফিক জ্যামে এত এত লাগবে, সুতরাং 2 ঘন্টা লাগবে, 7টায় রওনা দিতে হবে, কেন 9টায় পৌঁছতে হবে, কেন চাকরিতে আমার ইয়ে হয়ে যেতে পারে,
নেগেটিভ এসিআর হয়ে যেতে পারে। হ্যাঁ, আমার প্রমোশন হবে না। তা আবার ওখানে আবার ইয়েও আছে, নফল কিছু করতে বললে কাজে ওইটা হলো ইয়া ওভার টাইম। ওভার টাইম হলো নফল। ওভার টাইম দিলে ওরে যে ডাবল প্রাইস পার আওয়ার, নর্মাল সময়ে যত ওভার টাইম যে করবে তারে ডাবল দিব। তখন সে কি করে 5টার পরেও আবার থাকে, হ্যাঁ, এই রাত 10টা পর্যন্ত। টাকার লোভে ওই যে তাৎক্ষণিক পেয়ে যায় তো, এই জন্য এটা মানে এটা বুঝে আসে সহজভাবে। হ্যাঁ, তো মানুষ তো সুবহানাল্লাহ, টাকার লোভ তো কারোর কম নাই যা দেখি জীবনে। তো এখন তো আমাদেরকে দুইটা জিনিস, একটা হচ্ছে দুনিয়াতে সব দিয়ে দিয়েছে। হ্যাঁ, আপনার বলে যে এই স্যালারি হচ্ছে আমাদের রিজিক। হ্যাঁ, আমাদের স্বাস্থ্য, সুন্দর স্বাস্থ্য দিয়েছে। আবার আমাদেরকে আল্লাহ রাবুল্লাহ আলমিন নিঃশ্বাস প্রশ্বাস করতে সুযোগ দিয়েছে। এই একটু বন্ধ হইলেই তো শেষ, জান শেষ। হ্যাঁ, হার্টটা সুন্দর করে পাম্পিং হইতেছে। মাথার ভিতরে ব্রেনের মধ্যে যে কি সুবহানাল্লাহ জটিল নার্ভ গুলা ইয়ে করতেছে না, একবার সূক্ষ্মাতি সূক্ষ্ম, একটার সাথে একটা একটু উল্টা ভাবে টাচ লাগলেই স্ট্রোক। এই সব কিছু কি আমাদের রিজিক। এই সমস্ত কিছু নাজ নেয়ামত দেওয়ার পরে আল্লাহ যদি বলে, আল্লাহ কিন্তু বলে নাই যে 9টা 5টা তোমার কিন্তু আমাকে সময় দিতে হবে, এটা বলে নাই। অথচ আমার মডার্ন এমপ্লয়ার কিন্তু বলতেছে তুমি কিন্তু 9টা 5টা দিতে হবে, 8 ঘন্টা দিতে হবে। না, আল্লাহ বলতেছে 5 বার আসবা। আর ফরজ নামাজগুলো চিন্তা করলে মাত্র 17 রাকাত। হ্যাঁ, 2 মিনিট করে যদি পড়ে তাহলে চলতি 34 মিনিট আমার সময় দিবা। আর সুন্নত গুলারে একত্র করলে মেবি বেশি হলে ম্যাক্সিমাম 1.5 ঘন্টা। আপনার 24 ঘন্টার মধ্যে আমার মাত্র 1.5 ঘন্টা দিবা, ইভেন এর চাইতে কম। হুম। আপনার মনে করেন যে 10 রাকাত, 4 রাকাত, 4 রাকাত কত হইলো? 18 রাকাত। পাঁচ, মাগরিব হচ্ছে 5 23 রাকাত, আর হইলো 9 32 রাকাত। তো 32 রাকাত যদি 2 মিনিট করে চিন্তা করি, 64 মিনিট, 1 ঘন্টার একটু বেশি। ইয়া আল্লাহ, 24 ঘন্টার মধ্যে সময় নাই। অথচ কিন্তু ওই যে তারে চাকরি দিছে ওই বেতনের জন্য কিন্তু সে 8 ঘন্টার জায়গায় 10 ঘন্টা কিন্তু সে দিয়ে দিবে। এটা তো আশ্চর্য, এটা মানুষের যে কি, যে তার মানে হচ্ছে যে সে আসলে বুঝতে পারছে না এই যে সে যে ইমান আনছে, সে যে মোমেন। এইটা যেরকম একটা একজনে যদি ব্যাংকের ম্যানেজার হয়, এটা তার জব, তার পজিশন হচ্ছে, পদবি হচ্ছে ম্যানেজার। গভর্নমেন্টের সেক্রেটারি হচ্ছে পদবি হচ্ছে সেক্রেটারি, ওই মিনিস্ট্রির ওই কাজগুলা সে পরিচালনা করতে হবে। তাকে জব ডেসক্রিপশন দেওয়া হয়েছে, সেই অনুযায়ী সে ভালো করে পড়ে টড়ে নেয়। আমাদের তো পড়ারও ব্যবস্থা নাই। কোরআন রে সুন্দর করে চুমু দিয়ে আপনার গিলাফ টিলাফ দিয়ে ওই যে শেলফের উপরে দিয়ে রাখছে যে আমার জবের ডেসক্রিপশনটা কি। আমি যে মোমেন বিলিভার হয়েছি, হ্যাঁ, আমি একটা আল্লাহর কাছে যে সাইন করছি যে আমি একটা চাকরি নিয়েছি, আমি হলাম বিলিভার। এই বিলিভারের জন্য আল্লাহ যখন বলতেছে যে হ্যাঁ তোমার এটা হলো কাজ, তো সর্বপ্রথম কি নামাজ পড়তে হবে। তো নামাজ যদি সে পড়ে না, তাইলে সে আসলে এই চাকরিটা সে নিচে এটা বুঝতে পারে নাই। হ্যাঁ, এই দেখুন, জিনিসটা হচ্ছে যে এই সুবহানাল্লাহ, আমি যদি ইয়ে করি যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লাহ ওয়ালাকিন কাযাবা ওয়া তাওয়াল্লা, যে সে আসলে কি করছে, সে সত্যকে আসলে মেনে নেয় নাই। ফালা সাদ্দাকা, সে সত্যকে মেনে নেয় নাই মানে কি, ইসলামকে মেনে নেয় নাই। ওয়ালা সাল্লাহ, এবং সে নামাজ পড়ে নাই। ওয়ালাকিন কাযাবা ওয়া তাওয়াল্লা, বরঞ্চ সে কি করেছে আপনার, সে মিথ্যারোপ করেছে এবং ওয়াতাওয়াল্লা, সে পৃষ্ঠ প্রদর্শন করেছে, সে কাফের হয়েছে বেসিক্যালি। তো দেখেন, অন্য আর কোন আবাদতের কথা আল্লাহ বলে না, ইমানের সাথে নামাজ। সে বিশ্বাস করে নাই, এটা হলো তার অন্তরের ব্যাপার। একজনে যে বলে যদি আমি ইমান আনছি, এটা আপনি তার মনের ভিতরে ঢুকে কিন্তু আপনি এটা
মানে টেস্ট করে দেখতে পারবেন না। ইমান আনছো, তাহলে দেখাও। এটার দেখানোর জিনিসটা হচ্ছে নামাজ পড়া। এই জন্য পুরুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি করছে? মসজিদে যাইয়া জামাতে নামাজ পড়ো, যাতে লোকেরা তোমার দেখে তুমি নামাজ পড়ো। হ্যাঁ, আপনার এই নামাজ এমন এক জিনিস, সুবহানাল্লাহ বিহামদি, যেই লোকটাকে আপনি নামাজ পড়তে দেখেন না, তার ইমান নিয়ে সন্দেহের ব্যাপার আছে। আমি আমার জীবনে এই যে দাওয়াতি জিন্দেগিতে আলহামদুলিল্লাহ আল্লাহ তৌফিক দিয়েছেন অনেক, 40 বছরের ঊর্ধ্বে হবে দাওয়াতি কাজ করার সুযোগ দিয়েছেন। আমি এরকম মানুষও পেয়েছি, বলে যে আপনার কি, কয় নামাজ পড়ে আসছি, আর নাহলে বলে যে যাইয়া নামাজ পড়বো, বাসায় যাইয়া নামাজ পড়বো। এইরকম একটা লোক যদি আপনি যদি দুইবার তিনবার চারবার খেয়াল করেন যে এই লোকটা উপস্থিত নামাজ পড়ছে না, সে বলে যে হয় নামাজ পড়ে আসছে, অথবা বলে যে নামাজ যেয়ে পড়বে, খবরদার এর কাছ থেকে ইসলাম গ্রহণ করবেন না। সে যত বড় দেখতে লেবাসে বলেন, ইভেন যদি বিরাট মাদ্রাসার সার্টিফিকেটও যদি থাকে, একটা মানুষকে যদি নামাজ পড়তে না দেখেন, তাহলে এই মানুষটা, এটা ইমানের লক্ষণ নয়। তো এখন আমার সন্তানকে আমি কি বলবো? যে বাবা তুমি ইমান আনছো, আল্লাহকে কি বিশ্বাস করছো? করছি। আল্লাহ এক ও অদ্বিতীয়, এটা বিশ্বাস করেছো? করেছি। আল্লাহ তোমার সৃষ্টিকর্তা, এটা বিশ্বাস করেছো? করেছি। হ্যাঁ। আল্লাহকে তুমি ভালোবাসো? হ্যাঁ, বাসি। আপনার সন্তান কিন্তু, আমার মুসলমান ঘরের সন্তানরা এটা বলার কথা। আমি ওই নাস্তিক মাস্তিকদের আলাপ এখানে করছি না, আমরা ইমানদার ঘরের ইমানদার সন্তানের কথা বলছি। যখনই সেটা বলল, বাবা সে আল্লাহ, হ্যাঁ, আমি যে তোমাকে যদি আমি তুমি কি মনে করো আমি তোমাকে ভালোবাসি? সে বলবে যে হ্যাঁ বাসি। বাসেন আপনি? তো এই আমি যে ভালোবাসি, এটার কি প্রমাণ কি তোমার কাছে? আমি জাস্ট তোমাকে মুখে মুখে বললেই হবে আই লাভ ইউ বাবা, আই লাভ ইউ বাবা, আই লাভ ইউ বাবা, নাকি? এটার প্রমাণ হিসেবে তুমি কি দেখো? বলে যে আমাকে তুমি স্কুলে নিয়ে যাও, স্কুল থেকে নিয়ে আসো, হ্যাঁ, আমাকে খাবার দাবার জোগাড় করে দাও, আমাকে সুন্দর তোমার ঘরে রাখছো, একটা রুম দিয়ে দিছো, পড়ালেখার সাজ সরঞ্জাম যা আছে সব, এইগুলো হচ্ছে, অর্থাৎ কিনা আমি যে আমার সন্তানকে ভালোবাসি, সন্তানও কিন্তু জানতে চায়, এটা বুঝতে চায় আমার অ্যাকশনের মাধ্যমে। তো ওইরকম ভাবে, হ্যাঁ, আপনি ইভেন মনে করেন আমার বিবিও জানতে চাবে যে আমি তাকে ভালোবাসি কি না। শুধু মিষ্টি মিষ্টি কথা বলি, কিন্তু খাবারের সময় খাবার জোগাড় করে দিলাম না। শুধু মিষ্টি মিষ্টি কথা বলি, তাকে কোনো কাপড় চোপড় কিনে দিচ্ছি না। শুধু মিষ্টি মিষ্টি কথা বলি, তার যে প্রয়োজন, যে মানে হাজিয়ত যা আছে সেটা পূরণ করছি না। হ্যাঁ, শুধু মিষ্টি মিষ্টি কথা বলি, তার বাবা মা, তার আত্মীয় স্বজনকে কোনো গুরুত্ব দিচ্ছি না। তাহলে কি আমার বিবি কি বিশ্বাস করবে যে আমি তাকে ভালোবাসি? যদি সারাক্ষণ ধরে যদি বলতে থাকে আই লাভ ইউ মাই ওয়াইফ, আমার বিবি তোমাকে আমি ভালোবাসি। তো একইভাবে আমি যদি বলি, ওই আমার সন্তানকে আমি তখন এটা বলতে হয়, বা আপনি আপনার সন্তানকে বলতে পারেন যে আল্লাহকে তুমি ভালোবাসো, তুমি বলতেছো, এই দাবির প্রমাণ হিসেবে তুমি কি কাজ করবা? তখন সে অটোমেটিক্যালি বলবে আল্লাহ যা বলবে তাই করব। যাকে আপনি ভালোবাসেন আপনি কি করবেন? মনে করেন এখানে যারা ভাইয়েরা আছেন, আহ, আপনার বিবিকে যদি ভালোবাসেন, যাকে ভালোবাসে মানুষ তাকেই কিন্তু ভয় করে। কারণ যাকে মানুষ ভালোবাসে তার মনটা যেন খারাপ না হয়, এই ভয় থাকে। সে যদি সত্যিকারের ভালোবাসে, সে যে আরে আমার বিবিকে আমি খুব ভালোবাসি, হ্যাঁ, আপনার এইটা করলে আমার বিবি মনটা খারাপ হয়ে যাবে, সুতরাং আমি এটা করব না। আমি বেশি দেরিতে বাসায় থেকে বাইরে, যদি বাসায় যদি আসতে দেরি হয়, আমার বিবি মন খারাপ করবে, এই জন্য আমি তাড়াতাড়ি করে আসার চেষ্টা করব। এইটা হলো ভালোবাসার প্রকাশ, তাই না? তো একইভাবে
আল্লাহকে যদি বলি যে আমি আল্লাহকে ভালোবাসি, আল্লাহকে যদি আমি আল্লাহ তোমাকে আমি ভালোবাসি, আল্লাহ বলতেছে তাহলে আমাকে দেখাও। এটা কি দিয়ে দেখাবা? ওই যে আর কিছু না হোক, আমাকে নামাজ পড়ে দেখাও। হুম। আমাকে সিজদা দাও। কেন তুমি আমাকে বলছো লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো ইলাহ। আপনারা খেয়াল করবেন যারা সব সময় আমার হালাকায় অ্যাটেন্ড করেন, আমি ইলাহ শব্দটার অর্থ কখনো মাবুদ বলি না। ইলাহ তো ইলাহ। হ্যাঁ, সর্বময় ক্ষমতার অধিকারী আপনার আহ, উনি শুধু আবাদত পাওয়া না, উনি সমস্ত কিছু সাস্টেইনার। ওনার কাছ থেকে আমরা আবাদত করব, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। একমাত্র তোমার তোমারই ইবাদত করি, একমাত্র তোমারই সাহায্য চাই। ইলাহ হচ্ছে সেটা। সার্বভৌম, যে আমাদের বাংলাদেশে এখন খুব গণতন্ত্র গণতন্ত্র চলছে না, আবার আমরা আমাদের অনেক ইসলাম প্রিয় ভাই বোনেরা আবেগে গণতন্ত্রের মাধ্যমে ইসলাম কায়েম করে ফেলবে মনে করছে। তারা কিছুটা আগাবে, কিন্তু ইসলাম কায়েম হবে না আপনার। কারণ হচ্ছে যে ওখানে ওই ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এই জায়গাটার বিপরীতের কাজ কিছু হয়ে যাবে। এই চিন্তার কারণে যে কনস্টিটিউশনে লেখা আছে সর্বময় ক্ষমতার কি বলে, সা- সর্বময় ক্ষমতার অধিকারী জনগণ, নাকি এভাবেই তো আছে। কেউ আমাকে একটু হেল্প করেন এক্সাক্ট ওয়ার্ডিংটা। যে সকল ক্ষমতার উৎস জনগণ, এই প্রেমিস নিয়ে সকল মুসলমানে মিলে যদি ভোটাভুটি করে গভর্নমেন্ট ফর্ম করে, এইটা একটা মুশরিকের গভর্নমেন্ট হবে। সকল ক্ষমতার উৎস সে বলতেছে জনগণ, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে আমি যখন বলছি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া আমি ডিক্লেয়ার করেছি, দিস ইজ মাই ডিক্লারেশন অফ ইমান, যে আল্লাহ ছাড়া সার্বভৌম ক্ষমতার অধিকারী কেউ নাই। সেটা ওনার সৃষ্টি হোক, ওনার উনি খালেক হিসেবে হোক, উনি রাজ্জাক হিসেবে হোক, উনি মাহবুদ হিসেবে হোক, মানে ওনার আইন দাতা, আইন প্রণেতা, সমস্ত কিছু আলা আল্লাহুল খালক ওয়া হুয়াল আমর, যে যে সৃষ্টি করেছে সিদ্ধান্ত তার। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, নিশ্চয়ই হুকুম হচ্ছে আল্লাহ ছাড়া আর কারো হতে পারে না। ওমা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহ, কোনো কিছু হতে পারে না যেটা আল্লাহ চায় নাই, আল্লাহর চাওয়া ছাড়া কোনো কিছু হতে পারে না। তো সর্বভৌম ক্ষমতার অধিকারী আল্লাহ রাব্বুল আলামিন। তো আমি একটু বাই দি বাই, বর্তমান পরিস্থিতি যেহেতু এখানে আপনাদের আমরা বাংলাদেশের লোকেরা আছি, তা তার মানে এই না যে যিনি ইসলাম প্রিয় আপনার কাছে যদি ক্যান্ডিডেট আসেন, যিনি আহ, একটু অন্যদের তুলনায় বেটার প্র্যাকটিসিং মুসলিম, তাকে কি ভোট দিবেন না? দিবেন আপনি। হ্যাঁ, তাইলে আশা করা যায় যে অন্তত তাকে একটু বেটার সৎ পাবেন, তাকে দুর্নীতি মুক্ত পাবেন, একটু ভালো মানুষ পাবেন, ভালো মুসলমান হলে ভালো মানুষ পাবেন। কিন্তু আমি এই সমস্ত ওনাদের ভাইদেরকেও বলি যে কখনো যদি দেখা হয় যে করতে থাকেন ঠিক আছে, কিন্তু এটা বলিয়েন না যে আমরা ইসলাম কায়েম করে ফেলবো। আমরা ইসলাম কায়েমের পথে আগাইতে পারবো দেশে, আপনার এটা কি বলে, ইসলাম প্রিয় মানুষদের নেতৃত্বে দেশ চলবে। তাহলে দেশ একটু অন্য সময়ের তুলনায় আর একটু বেশি শান্তিতে থাকবে, কিন্তু এইটা এক্স্যাক্টলি ফুল ইসলাম না। এ, তো যাই হোক, এখন ইয়েতে চলে আসি। এই সার্বভৌম ক্ষমতার অধিকারী আল্লাহ রাব্বুল আলামিন, আমি সেটাই আবার ডিক্লেয়ার করতেছি যখন নামাজে তাকবীরে তাহরিমা করেছে আল্লাহু আকবার। আল্লাহু আকবার খালি কিন্তু আল্লাহ সর্বশক্তিমান, হ্যাঁ আল্লাহ সর্বশ্রেষ্ঠ, এই কথাটা জাস্ট এমনি বলা না, এটা হচ্ছে আল্লাহ সর্বশ্রেষ্ঠ সমস্ত কিছুর জন্য। উনি রিজিক, আমি যখনই এটা বলতেছি আল্লাহ আকবার, তার মনে হচ্ছে যে রিজিক দাতা হিসেবে মানে উনি একমাত্র রিজিক দাতা, উনি সর্বশ্রেষ্ঠ, মানে
সর্বশক্তিমান, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। আমি সমস্ত কিছু এই আল্লাহ আকবরের মাধ্যমে আমি কিন্তু ডিক্লেয়ার করতেছি। এবং আল্লাহ ওটা চাচ্ছে, আল্লাহ ওটা চাচ্ছে যে আমাকে মানছো, তাইলে আমাকে, আমি যেমনি যেমনি বলছি আমার পদ্ধতিতে আমাকে তুমি দেখাও যে আমাকে তুমি মানছো। তুমি আমাকে মানছো কিন্তু তুমি আমার সময় মতো আমার কাছে আসবা না। হ্যাঁ, এটা হইতে পারে না। যেরকম চাকরিতে আপনি 9টা 5টা যদি একদিন 2 দিন 3 দিন না যান, শেষ পর্যন্ত আপনাকে বলবে যে ইউ আর ফায়ার্ড। হ্যাঁ, অথবা বলবে যে আপনাকে আর দরকার নাই আমাদের, তাই না? তো আমি কি আল্লাহর বান্দা হিসেবে, একজন মুসলমান এবং মুমিন হিসেবে আমার এই চাকরিটাকে হারাইতে চাই? না। এটা বজায় রাখতে হইলে, হ্যাঁ, আমি আল্লাহর ভালোবাসার দাবিতে সত্য হইতে হইলে আমাকে এই নামাজটা পড়তে হবে। ঠিক আছে না? এটা একটা পয়েন্ট আপনি বলতে পারেন যে এটা সরাসরি ইমানের সাথে সম্পর্ক, এবং এইটা হচ্ছে ইমানের সর্বপ্রথম চিহ্ন। দ্বিতীয় কথা, আমি কিন্তু প্রথমে আজকে যা আলাপ করব, জানি না এটা মানে আমি দুইটা পার্টে এখানে আমার সন্তানকে আমি কিভাবে বুঝাবো। একটা বুঝাবো হলো যে স্পিরিচুয়াল ভাবে, এই এতক্ষণ যা বললাম এগুলো বলতেছি স্পিরিচুয়াল ভাবে, কিন্তু পজিটিভ, পজিটিভ। ওই নেগেটিভ, এই আল্লাহ যদি নামাজ না পড়স তোর এই এত শাস্তি হয়ে যাবে, আল্লাহ তোরে এইটা দিয়ে এই করবে সেই করবে, মানে এই ভয়ের ব্যাপার। হ্যাঁ, আমি অনেক সময় অনেক বাবা মা এরকম করে যে আপনার ইমোশনাল ব্ল্যাকমেলিংও করে। এগুলো দিয়ে খুব বেশি কাজ হবে না। আপনার মনে করেন যে আপনার সাথে যতক্ষণ আছে সে হয়তো বা আপনার ভয়ে নামাজ পড়বে, কিন্তু আপনি কি এটা চান যে আপনার সামনে যখন আসে তখন নামাজ পড়বে, কিন্তু সে যখন আস্তে আস্তে করে 15-20 বছর হয়ে যাবে, যখন নিজে আলাদা হয়ে যাবে, ইভেন সে স্কুলে বা কলেজে বা ইউনিভার্সিটিতে যখন যাবে, তখন তো আপনি সামনে থাকবেন না। ওই অবস্থায় সে কি নামাজ, সে নামাজ পড়ুক, এটা কি চান না? তাইলে এটা কি করতে হবে? নামাজটা পড়াইতে হবে আপনার ভয়ে নয়, নামাজটা পড়াইতে হবে আল্লাহর ভালোবাসা, ইভেন আল্লাহর ভয়েও না, আল্লাহর ভালোবাসায়। তাকওয়ার সর্বোচ্চ পর্যায় হচ্ছে আল্লাহর ভালোবাসা। সেটা কি জিনিস? যে আমি নামাজ পড়ি কারণ হচ্ছে আমার আল্লাহ পছন্দ করবে বলে, বা আমার রব আমার সবচেয়ে বড় ভালোবাসার পাত্র। হ্যাঁ, আমি সবার চেয়ে বেশি ওনাকে ভালোবাসি। আমার বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন সবাই থেকে ওনাকে বেশি ভালোবাসি। সুতরাং আমি ওনার ভালোবাসা হারানোর ভয় আমার সিরিয়াস। এমন কাজ করব না আল্লাহ নারাজ হয়ে যেতে পারে। হ্যাঁ, তো এই জন্য আল্লাহ ভালোবাসবেন বলে আমি নামাজ পড়ব। আমার সন্তানকে এই রকম অনুভূতি দিয়ে যদি নামাজ, আপনি বলতে পারেন এই সেন্সে, আমি বলবো 3 ক্যাটেগরির, কখনো কখনো আমি দেখি যে অনেক ওস্তাদরা বলেন 2 ক্যাটেগরির। একটা হলো যে এখানে 4 ক্যাটেগরি বলতে পারেন আসলে। একটা হচ্ছে নামাজ পড়তে হবে বললে, আহ, নামাজ পড়তে হবে বলে পড়ি। হ্যাঁ, আবার একটা হইতে পারে যে সন্তানের জন্য হলো যে বাবা মায়ের চাপাচাপিতে পড়ে। আচ্ছা, আর আমরা যারা, যাদের বাবা মা ইন্তেকাল করেছেন, আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন, আহ, তাদের তো আর বাবা মা নাই, সুতরাং ওই ক্যাটাগরি আমাদের আমাদের ক্ষেত্রে এটা নাই। কিন্তু নামাজ পড়তে হবে বলে পড়ি একটা, আই প্রে বিকজ আই হ্যাভ টু প্রে। আরেকটা হলো যে না, আই প্রে বিকজ আই ওয়ান্ট টু প্রে। আমি পড়ি, নামাজ পড়ি কারণ আমি নামাজ পড়তে চাই। এটা হলো দ্বিতীয় পর্যায়। আমি বলবো তৃতীয় পর্যায়টা হলো যে আমি নামাজ পড়ি কারণ আমি নামাজ পড়তে ভালোবাসি। আমি যখন নামাজ পড়ি তখন আমার রবকে অনুভব করি। কিরকম? এটা হচ্ছে এহসানের সংজ্ঞাতে না, যে বলতেছে যে হ্যাঁ, সুবহানাল্লাহ, ফাইল্লাম তাকুন তারাহু ইন্নাহু ইয়ারাক। আম, এটার শুরুটা কি আছে? আহ, আল্লাহু আকবার। আচ্ছা, আমি ইয়েটা মনে আসুক, মানে সেটা হলো যে আহ, যে নাম,
তুমি আবাদত করো, আনতা আবুদাল্লাহ। আলহামদুলিল্লাহ, এসে গেছে মনে। এটা কিন্তু আল্লাহর নামত। আপনি অনেক সময় অনেক জিনিস জানা সত্ত্বেও আপনার মনে নাও আসতে পারে। এইটা মনে আসলো যে এইটা হচ্ছে আল্লাহর শুক্রিয়া, আল্লাহ নেয়ামত। এই জন্য আমরা শুক্রিয়া আদায় করতে হবে। আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহ ফাইন লাম তাকুন তারাহু ওয়া ইন্নাহু ইয়ারাক। বিউটিফুল একটা হাদিস। এই হাদিসে জিবরিলে আসছে না? আপনারা মনে আছে কিনা যে কি বলে, ওই জিবরিল আলাইহিস সালাম মানুষের আকৃতি নিয়ে এসে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে হাঁটুতে হাঁটু গেড়ে বসছিলেন। সাহাবীরা অবাক হয়ে গেছে, এই মানুষটা আবার কোথা থেকে আসলো। সবাইকে এদিকে একদম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে হাঁটুতে হাঁটু গেড়ে বসছে এবং ওস্তাদের মতো জিজ্ঞেস করতেছে, বলুন তো দেখি, ঈমান কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তো উনি বললেন যে আপনি সত্য বলেছেন। মানে মনে হয় যেন উনি শিক্ষক, আসলেও শিক্ষক হিসেবেই আসছিলেন। বলুন তো দেখি ইসলাম কি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তখন বলছে যে হ্যাঁ, আপনি সঠিক বলেছেন। এরপরে বলছে বলুন তো দেখি ইহসান কি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বলছেন যে ইহসান হচ্ছে আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ওয়া ইন্নাহু ইয়ারাক। যে আল্লাহর ইবাদত করো এমন ভাবে যেন তুমি আল্লাহকে দেখছো। আর যদি আল্লাহকে তুমি দেখতে না পাও, তাহলে অন্তত অনুভব করো যে আল্লাহ তোমাকে দেখছেন। সুবহানাল্লাহ। তো এখন আমি নামাজ পড়ি এই জন্য যে আমি নামাজ পড়লে আমার আল্লাহকে অনুভব হয়। আমি নামাজ পড়ি এই জন্য যে আমি নামাজ পড়লে মনে হয় আল্লাহ আমার দিকে তাকিয়ে আছেন, মায়া দৃষ্টিতে তাকিয়ে আছেন। এই অনুভূতিটা আমাকে এত ভালো লাগে, আমি এই জন্য নামাজ পড়তে ভালোবাসি বলে আমি নামাজ পড়ি। আমার সন্তানকে যদি এইভাবে বুঝাইতে পারি, আপনি দেখবেন যে তার মধ্যে একটা একটা ডিফারেন্ট একটা অনুভূতি আসবে। আশা করি সে নামাজের দিকে ধাবিত হবে। তাহলে কি দাঁড়াইলো? এক নম্বর বললাম যে এটা ইমানের সাথে সম্পর্কিত। আহ, আর দুই নম্বর মানে ইমানের চিহ্ন বললাম। হ্যাঁ, এটার সাথে সাথে আরো একটা কথা বলা যেতে পারে যে আপনার এটা হচ্ছে আমাদের দিনের হচ্ছে পাঁচটা স্তম্ভের মধ্যে দ্বিতীয়টা। ইমানের পরপরই ইমান আনছো, নামাজ পড়তে হবে। এই নামাজ বাতিল হইলে কি হচ্ছে, এটা বুঝানো। এটা নেগেটিভ ভাবে বোঝানো না, পজিটিভ ভাবে বোঝানো। পজিটিভ ভাবে বোঝানো হচ্ছে যে তুমি মুমিন থাকতে চাও কিনা, তুমি ইমানদার থাকতে চাও কিনা, তুমি কি চাও আল্লাহ তোমাকে ভালোবাসুক? হ্যাঁ, বলে যে আল্লাহ ভালোবাসে কাদেরকে? আল্লাহ হচ্ছে আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু। আল্লাহ আকবার। আমি যখন এই আয়াতটা পড়ি, আপনার এই যে আয়াতুল কুরসির পরের পরের আয়াতটা, আয়াতুল কুরসি তো হচ্ছে সূরা বাকারার আপনার 255 নম্বর আয়াত, এটা তাহলে হবে 257, না? আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু। আছে, আল্লাহ ইমানদারদের ওয়ালি। এই যে এখানে আমরা যতজন এখানে বসা আছি সবাই ইমানের কারণেই বসা আছি। এখন এই মুহূর্তে আমরা সবাই ইমানদার। তার মানে আমাদের সবার ওয়ালি হচ্ছে আল্লাহ। আমরা তো ওয়ালি। খেয়াল করেন, আমাদের মধ্যে আমাদের সমাজে একটা প্রচলন আছে না যে অমুকে ওয়ালি আল্লাহ, আল্লাহর ওয়ালি। এই আল্লাহ বলতেছেন যে না, তুমি তুমি আমার ওয়ালি না, আমি তোমার ওয়ালি। কোনটা? এটার মর্যাদা আরো বেশি না? আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু। আল্লাহ ইমানদারদের জন্য ওয়ালি। ইউখরিজুহুম মিনাজ জুলুমাতি ইলান নূর। তিনি কি করেন? অন্ধকার থেকে আলোর দিকে উনি আস্তে আস্তে করে তাদেরকে নিয়ে যেতে থাকেন। মায়া করে, দয়া করে, আপনার বন্ধুর মতো, অভিভাবকের মতো গাইড করে, প্রোটেকশন দিয়ে। হ্যাঁ, আপনার সুবহানাল্লাহ হামদি। তো এই যে নিয়ে যে যাবে, ইমান আনছো, আমি তোমাকে গাইড করব। গাইড অলরেডি করছি। ইমান আনছো তুমি, এখন এই পথে তোমারে রাখবো, তুমি নিজের স্টেপটা দাও। মানে আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। বলতেছে যারা আমাদের রাস্তায় জুহুদ করে, আমাদের রাস্তায় প্রাণান্তকর চেষ্টা করতে থাকে, আমরা তাদেরকে লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আমাদের পথে গাইড করতে থাকি। সুন্দর করে আস্তে আস্তে হফাতুমুল মালাইকা দিয়ে, আপনার 70,000 ফেরেশতা দিয়ে। কল্পনা করতে পারেন?
70,000 বলতে বুঝাইতেছে এটা হচ্ছে অসীম সংখ্যক। একটা ফেরেশতা হইলেও তো যথেষ্ট হয়ে যায়। হ্যাঁ, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আপনার তাদের উপরে, হ্যাঁ, সুম্মা ইসতাকামু, যদি ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, এই যে যারা বলে আমাদের রব হচ্ছে আল্লাহ এবং সেটার উপর ইস্তেকামত করে, মানে ইস্তেকামত কিভাবে করে, মানে সে স্টেট ফাস্ট থাকে, এখান থেকে নড়ে না, ঝড় ঝঞ্ঝা যাই আসুক, ভয় কষ্ট দুঃখ মানে যাই আসুক না কেন, শাস্তির ভয়, ফাঁসির ভয়, ওই ভয় সেই ভয় যাই আসুক, সে ওখানে দাঁড়ায় থাকে। তখন আল্লাহ আল্লাহ বলতেছে যে এটা আল্লাহর ওয়াদা হচ্ছে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তাদের উপরে আপনার কি ফেরেশতা নাজিল হবে, আল্লাহ ফেরেশতা নাজিল করবেন। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন। হ্যাঁ, তাদের তোমাদের কোনো ভয় নাই। এই যে খাউফ আর হুজন বারবার আসতেছে, কিন্তু শুরুতেও বলেছিলাম না, ওয়ালা খাউফুন ওয়ালা হুম ইয়াহজানুন। হ্যাঁ, খাউফ এবং হুজুন, এই দুইটা একটা মেজর জিনিস মানুষকে আষ্টে পৃষ্ঠে যা মানে আটকে রাখে, এবং আল্লাহ সেটা থেকে মুক্ত করে দেয় তাদেরকে, ইউখরিজুহুম মিনাজ জুলুমাতি ইলান নূর। তো এটা করতে হইলে আল্লাহ বলতেছে প্রথমে তুমি একটা স্টেপ দাও, তাহলে আমি তোমার দিকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হাদিসে কুদসিতে, আল্লাহর রহমত কি হয়, বান্দা যদি 1 বিঘত আগায়, আল্লাহর রহমত 1 হাত আসে, আল্লাহ কিংবা আল্লাহর রহমত আগাইতে থাকে। তারপরে বান্দা যদি হেঁটে অগ্রসর হয় আল্লাহর দিকে, আল্লাহ তার দিকে দৌড়ে অগ্রসর হয়। কি পাগল পারা আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার জন্য আহারে! কিন্তু আমরা সেই প্রথম স্টেপটাই তো দিচ্ছি না। এখন এবাদতের সেন্সে প্রথম স্টেপ হচ্ছে নামাজ পড়া। তো এইভাবে করে আমরা যদি বলতে পারি, এরপরে যে আপনার আখেরাতের ফল, আমি কিন্তু আজকে শুধু স্পিরিচুয়াল সাইডটা বলবো, কিন্তু আগামী দিন যেটা আমি আলোচনা করবো ইনশাআল্লাহ, সেটা হচ্ছে যে আজকে যদি স্পিরিচুয়াল সাইডটা কমপ্লিট করতে পারি তো করলাম, আর নাহলে আগামী দিন ওটা কন্টিনিউ করে শেষ করে তারপরে দুনিয়ার অনেক ফায়দা আছে। আমাদের রব সুবহানাল্লাহ বিহামদি, দেখুন, উনি আমাদেরকে এমন এবাদত প্রেসক্রাইব করেছেন, এমন এবাদত আমাদের জন্য রেখেছেন, বলছেন যে আমাদেরকে ওই যে এটাকে কি বলে, আপনি বাবা মা একটু ইয়ে করে না, যে ভালো চলার জন্য, বলে যে তুমি যদি, যেমন রেজাল্ট ভালো হইলে আগের থেকে বলে দেয়, একটা হালকা একটা পুরস্কারের লোভ দেখায়, তোমার যদি রেজাল্টটা ভালো হয় তোমাকে একটা কি বলে, এই ইয়ে কিনে দিব, ও, মানে কি বলা যেতে পারে বলেন তো দেখি বাবা মা, হ্যাঁ তোমাকে একটা মোটর সাইকেল কিনে দিব, তোমাকে একটা গাড়ি কিনে দিব, তুমি যদি কি বলে ইউনিভার্সিটিতে রেজাল্ট ভালো করো, কিংবা, হ্যাঁ, তো এরকম করে এই মানে এটা বললে তখন এটা একটা কি হইতেছে, একটা পুরস্কারের লোভ দেখাইতেছে। আল্লাহ এরকম একটা পুরস্কার রয়েছে, আখেরাতে তোমাকে নাজ নেয়ামতে ভরে দিব, তোমাকে জান্নাতে দাখিল করব, তোমাকে জান্নাতের দরজাতুল আলা দিব, তুমি তোমার পরিবারের সাথে তুমি হাসি মুখে জান্নাতের দেখা করবা, শেষ পর্যন্ত তুমি আমার দিদার লাভ করবা। মানে এভাবে করে এটা হলো আখেরাতের অজানা যে জার্নি আছে, এই সেইখানে পুরাটা আপনার পুরস্কারের একটা একটা সুন্দর ইয়ে দেখাইতেছে। হ্যাঁ, এইটা দেখাইয়া আমাদেরকে দিয়ে নামাজ পড়াইতেছে আল্লাহ, আর যে আমি খুশি হব, আর আমাকে তুমি রাজি করতে পারলে তুমি জান্নাত পেয়ে যাবা। এইটা দিয়ে আমাকে নামাজ পড়াইয়া আল্লাহ আমার উপরে এমন রহম করতেছে, ওইটাই আগামী দিন বলবো আর কি ইনশাল্লাহ, যে এইটা আসলে আমার জীবনের জন্য দরকার। মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত এই নামাজটা যে আমার জীবনটাকে সুন্দর করে সাজাবে, মৃত্যু হওয়ার আগেই, আখেরাতে যাওয়ার আগেই, আখেরাতে তো জান্নাত অপেক্ষা করতেছে, আখেরাতে যাওয়ার আগেই আমাকে এই উসিলায় আল্লাহ আমাকে সুস্থ থাকার একটা ব্যবস্থা করে দিয়েছে, এই নামাজ পড়া, রোজা রাখা। এটা আজকাল যত সায়েন্স যত অগ্রসর হচ্ছে, মেডিকেল সায়েন্স যত অগ্রসর হচ্ছে, তত আরো বেশি বোঝা যাচ্ছে। যেমন রোজার ক্ষেত্রে, নামাজেরটা আমি আগামী দিন বলবো ইনশাল্লাহ। রোজার ক্ষেত্রে কি হয়েছে, আপনার অটোফেজি নামে একটা প্রক্রিয়া, সেটা হচ্ছে যে অটোমেটিক্যালি কি বলে
করাপ্টেড সেলগুলা, দূষিত কোষগুলা অটোমেটিক্যালি মরে যায়। এটাকে বলতেছে অটোফেজি। জাপানের একজন বড় মেডিকেল সায়েন্টিস্ট বা সায়েন্টিস্ট, ইনি এইটা আবিষ্কার করছেন অনেক রিসার্চ টিসার্চ করে। হ্যাঁ, এইটা করে নোবেল প্রাইজও পেয়ে গেছেন। যে সেটা উনি ফর্মুলা কি দিছেন, ইন্টারমিটেন্ট ফাস্টিং যদি করে লোকেরা, দেখেন সে কিন্তু মুসলমান না, সে বাইর করছে সপ্তাহে 2 বার যদি লোকেরা ফাস্টিং করে এবং কিছুদিন পর পর যদি ফাস্টিং করে, বছরে যদি একটা নির্দিষ্ট সংখ্যক সময় যদি দিন যদি ফাস্টিং করে, তাহলে এই দূষিত কোষগুলা শরীর থেকে আপনার মরে যায়, ঝরে যায়। ঝরে গেলে এই যারা ফাস্টিং করে তাদের স্বাস্থ্য ভালো হয়। অথচ এই কথাটা আমাদেরকে আল্লাহ রসুল সাল্লাম এবাদত হিসেবে দিয়ে গেছেন না, আল্লাহ দিয়ে দিয়েছেন কোরআনে, ফামান শাহিদা মিনকুম শাহর ফালিয়াসুমু, যে কিনা এই মাসটা অবজার্ভ করবে সে যেন রোজা রাখে। বছরে 1 মাস আল্লাহ দিয়ে দিয়েছেন। আর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে প্র্যাকটিস, ওনার সুন্নাহ দিয়ে গেছেন কি, সপ্তাহে 2 দিন উনি রোজা রাখতেন। দেখেন, একদম 2 দিনই। আমার কাছে আশ্চর্য লাগে, ওরা গবেষণা করে ওইটাই পাইছে, সোমবার এবং বৃহস্পতিবার। আমার তো সন্দেহ হয় ওরা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই প্রেসক্রিপশনটা দেখছিল, তখন ওইটা যে তারা এম্পেরিক্যাল এভিডেন্স গবেষণা করার চেষ্টা করে দেখছে এটা মিলছে, কিন্তু রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা হয়তো বা বলতেছে না। আচ্ছা, তো সপ্তাহে 2 দিন, আবার মাসে হচ্ছে আইয়ামে বীজ, মাঝখানে 3 দিন, হ্যাঁ, আরবি মাসের রোজা রাখে। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা নিজে করে গেছেন, যার যার কারণে উনি সুঠাম দেহের অধিকারী ছিলেন, না, সুস্বাস্থ্যের অধিকারী ছিলেন। তো এইটা দেখেন, রোজা রাখবো আল্লাহকে খুশি করার জন্য, এবং আল্লাহ বলছে যে আসমলি ওয়া আনা উজজাবি, যে রোজা আমার জন্য, আমি নিজে হাতে এটার পুরস্কার দিব। এইটা কইয়া আমারে রোজা রাখাইতেছে, বান্দাকে রোজা রাখাইতেছে আসলে, আমার বান্দা যেন দুনিয়ার জিন্দেগিতে স্বাস্থ্যগত কোনো কষ্টের মধ্যে না পড়ে। উনি আবাদত বলতে উনি তো আরেকটাও বলতে পারতেন, উনি যেটা বলতেন ওইটাই তো আমাদের জন্য আবাদত হইতো, ওইটাই তো আমাদের জন্য ফরজ হইতো। তো উনি দিয়েছেন রোজা, কেন এটা দিয়ে আমার বান্দা যেন স্বাস্থ্যের কষ্টে না পড়ে মৃত্যু পর্যন্ত। এইভাবে ওখানে নামাজের আরো বেশি আছে, এই জন্য নামাজ 1 নাম্বার, রোজা তারপরে। হ্যাঁ, তো ওইটা কি আছে আমি আজকে আর বলি না, আপনাদেরকে একটা সাসপেন্স রেখে দেই। এবং এইটাই আসলে সন্তানদেরকে যদি বুঝাইতে পারেন, সে যত বড় নাস্তিকের পাল্লাই পড়ুক না কেন, ইনশাআল্লাহ আপনার সে নামাজের দিকে আহ, আপনার আকর্ষিত হবে, অগ্রসর হবে। হ্যাঁ, আমাকে অনেক বাবা মারা আপনার ইয়ে করে, আমার ছেলেটা নামাজ পড়ে না, নামাজের দিকে আগ্রহ নাই, নামাজে ঠিক মতো মানে মনোযোগ দিয়ে নামাজ পড়ে না, আজকাল অনেক দিন ধরে নামাজ পড়তো, হ্যাঁ, কিন্তু হঠাৎ করে কেন জানি নামাজের প্রতি অনাগ্রহ হয়ে গেছে। হ্যাঁ, তাকে কোনোভাবেই পড়ানো যাচ্ছে না, এরকম অনেক আফসোস করেন অনেক বাবা মারা আমার সাথে। তো তাদের জন্য আসলে এই আলোচনাটা এ, প্রথমত হচ্ছে তার নিজের জন্য অবশ্যই। আমাদের অনেক বাবা মা আছেন নিজে নামাজে পাক্কা না হয়ে সন্তান নামাজে পাক্কা হয়ে যাক এটা আশা করে, না, এটা করলে হবে না। তো এই ক্ষেত্রে আপনার পদ্ধতিটা কি, প্রথম হচ্ছে যে মানে নিজে নামাজটা পড়তে হবে। আচ্ছা, নিজে নামাজ পড়ে ডেমনস্ট্রেশনের মাধ্যমে ট্রেনিং হইলে সবচেয়ে বেস্ট ট্রেনিং, মুখের মাধ্যমে নয়। আপনি আপনি ওকে যা বলবেন সেটাই সে করবে সেটা আশা করবেন না, কিন্তু আপনি যা করবেন, ও আপনাকে যা করতে করতে দেখতে দেখতে বড় হয়েছে, বড় হইলে আপনার ওই জিনিসগুলাই সে করবে। যদি আপনার ছোটবেলার থেকে যদি দেখতে থাকে যে বাবা সিধা হইয়া শুয়ে থাকে নামাজের টাইমে, হ্যাঁ, ফেসবুকে রিল ঘুরাইতে থাকে, হ্যাঁ, আপনার নামাজের টাইম একদম শেষের দিকে এসে উঠে ধর্মণ করে নামাজ পড়ে, এই আস্তে আস্তে করে তার মধ্যেও হ্যাবিট গ্রো করবে যে ওই যে শেষের মুহূর্তে সে ফাওয়াইলুল লিল মুসাল্লিন হয়ে যাবে, সে আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন হবে, নামাজ পড়বে কিন্তু ওই শেষের মুহূর্তে যায় পড়বে, কেননা সে বাবারে
এই বাবাকে সে এইভাবেই দেখছে পড়তে, এবং আপনি যা করবেন সেটা হলো সবচেয়ে বড় ট্রেনিং। তো এটা আমাদেরকে মনে রাখতে হবে। আমি এই ক্ষেত্রে আরেকটা জিনিস মনে এসে গেছে, সেটা হচ্ছে যে আমরা যদি ইভেন দোয়াও করি, কাজ হবে না। সেটা কি? আপনি পড়তেছেন রাব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়তি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। হ্যাঁ, ও আমার রব, আমাকে নামাজ কায়েমকারী করো, আমার জুরিয়াত, আমার বংশধরকেও নামাজ কায়েম করো, এবং ও আমাদের রব, আমাদের দোয়া, তুমি তো আমাদের দোয়া কবুলকারী। বলতে থাকলেন, আপনি মুখস্থ করে বলছেন বলতেছেন বলতেছেন, কিন্তু নামাজের টাইমে আপনার ছেলে দেখতেছে আপনি নামাজ পড়তেছেন না, ঢিলামি করতেছেন, গাফলতি করতেছেন, শেষের দিকে পড়তেছেন। হ্যাঁ, নামাজের টাইমে আপনি মসজিদে আপনি যান না, না, কিন্তু উল্টাটা হইতে হবে। সেটা হলো যে কি, আপনি নামাজে, আমি ভাইদের কথা বলতেছি, নামাজে মসজিদে যাবেন, যাওয়ার সময় বলবেন যে বাবা চলো আমার সাথে চলো। এটা হচ্ছে বেস্ট ট্রেনিং। হ্যাঁ, আমি নামাজে যাচ্ছি, চলো। আচ্ছা। এবং ওই সময়ে আপনার ধমক ধমক দিয়ে কোনো লাভ হবে না, বুলিং করবেন না, শাউটিং করবেন না। এটা করলে আপনার সাথে থাকতে থাকতে নামাজ পড়বে, কিন্তু যখন আপনার অগোচরে চলে যাবে, আপনি কিন্তু খুব ডেঞ্জারাস জিনিস। হ্যাঁ, ইভেন এত বড় নবী ইয়াকুব আলাইসাল্লাম, উনি ভয় পাইছেন। তার সন্তান ইউসুফ আলাইসাল্লাম নবী আছে, তাদেরকে ডেকে, সন্তানদেরকে ডেকে বলছে যে কি, আচ্ছা বলো তো, হ্যাঁ, আমার মৃত্যুর পরে তোমরা কার ইবাদত করবো? দেখেন, উনি পর্যন্ত সন্দেহান, তার সন্তানদের কাছে অ্যাসিওরেন্স দিচ্ছে। তখন উনি সবাই মিলে বলছে, বাবা, আমরা তোমার যে রব এবং তোমার বাবার যে রব, হ্যাঁ, আপনার ইসাক আলাইসাল্লাম এবং তার বাবার ইব্রাহিম আলাইসাল্লামের যে রব, আমরা সেই রবেরই ইবাদত করব। আপনি কোনো চিন্তা করবেন না। তো এই জন্য আপনি কি করেছেন কোনোদিন সন্তানদেরকে নিয়ে বসে যে বাবা একটু বসো আজকে, আমার তো 50 বছর হয়ে গেছে বা 60 বছর হয়ে গেছে, আম- আমার মৃত্যুর পরে তোমরা কি করবে একটা আমাকে বলো তো দেখি, এই নামাজটা জারি থাকবে? তো এটা তখনই বলতে পারবেন যখন আপনি অলরেডি ছোটবেলার থেকে, যখনই নামাজের জন্য ডাক দিয়েছেন, মিষ্টি স্বরে ডাকেছেন এবং আপনি নিজে প্র্যাকটিসের মাধ্যমে ডেকেছেন, তখন তার মধ্যে একটা দেখে যে আমার বাবা অন্যান্য সময় রাগ করলেও নামাজের সময় খুব হাসি মুখী থাকে। তখন তার মধ্যে একটা বিশ্বাস স্থাপন হবে যে এটা মনে হয় নামাজেরই ফল। দেখি, নামাজের সময় তার মনটা শান্ত থাকে, এবং তাই হওয়ার কথা। এটাই আমি আস্তে ধীরে আপনাদেরকে জানাবো। হ্যাঁ, ইনশাআল্লাহ। এখন আসেন নেক্সট, 3 নম্বর যদি বলি, এগেইন আপনার ওই যে স্পিরিচুয়াল। হুম। 3 নম্বর হচ্ছে যে এইটা আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করা। হ্যাঁ, আপনার সাথে কানেকশন, ডাইরেক্ট কানেকশন। যে এই মুহূর্তে আপনি সিজদা দিছেন, সেজদা হচ্ছে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াসজুদ ওয়াকতারিব। আমি এটা বলছি, পরে আপনি একটু সেজদা দিয়ে দিন, সেজদা ওয়াজিব হয়ে যায়, এটা সেজদার আয়াত। হ্যাঁ, আমিও সেজদা দিয়ে নিব না ইনশাআল্লাহ। যে সেজদা দাও আর আমার নিকটবর্তী হও। সেজদা দিলে সবচাইতে বেশি নিকটবর্তী থাকে বান্দার। সেজদা যখন সে দেয়, সে আল্লাহ রাব্বুল আলামিনের আরে ক্ষুদ্রুতি কদমের উপরে সেজদা দেয়। আপনি একটু চিন্তা করছেন, কল্পনা করেন। এই যে এই কি বলে ইয়ারা, হিন্দুরা করে নাউজুবিল্লাহ, ওই যে তাদের ইভেন বাপ মারেও করে, ষষ্ঠাঙ্গে প্রণাম করে। আপনার ওই যে ষষ্ঠাঙ্গ মানে হচ্ছে যে একেবারে হাত পা সব লম্বা করে শুয়ে পড়ে আপনার ইয়ের সামনে, পায়ের সামনে, নাউজুবিল্লাহ। তো ওই যে ওইটা, এটা করতে হবে আল্লাহর কাছে আর কি। সেজদাই হচ্ছে সবচেয়ে কি, আপনার দেখেন, আহ, কি বলে, শরীরের সবচাইতে গৌরবের জিনিস হচ্ছে কপালটা। আপনি যার কাছে কপাল নুয়ায় দিছেন, আপনি তার কাছে তার এখতিয়ারকে আপনি মেনে নিলেন, সোজা কথা। যেমন এই জন্য তো আগেকার রাজা মহারাজারা তারা কি করতো, যে তারা চাইতো যে আপনি যে তাদেরকে কুর্নিশ করেন মাথা নোয়াইয়া। হ্যাঁ। তে এখন এটা কেন, এইটা হচ্ছে যে এটা কি বলে, সাইন অফ এলিজিয়েন্স, যে তোমার ক্ষমতা আমি স্বীকার করে নিয়েছি, আই সারেন্ডার। এই সারেন্ডার মানেই তো মুসলমান, সারেন্ডার টু আল্লাহ। হ্যাঁ। তো
এখন আপনি যখন দেখেন আল্লাহ রাব্বুল আলমিনের একটা নাম আছে না, আসসালাম, শান্তি। আমরা নামাজের পরে পড়ি, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। ও আল্লাহ, আপনিই সালাম, আপনিই শান্তি, এবং আপনার কাছ থেকেই শান্তি, আপনিই শান্তির মালিক। এই শান্তির মালিকের পায়ে আপনি মাথা নোয়াই দিছেন, দিয়ে এখন আপনি যা বলবেন, এখন এই কানেকশন হয়ে গেলে কিছু না যদি বলেন, যেমন মাঝে মাঝে এটা ট্রাই করবেন। দেখেন অনেক রাত্রে তাহাজ্জুদ নামাজ আপনার হয়তো বা আলসেমির চোটে পড়তে ইচ্ছা করতেছে না, অজু করতে ইচ্ছা করতেছে না, এমনি আপনি মাথাটা নোয়ে সেজদা করে পড়ে থাকেন, কিচ্ছু বলতেও ইচ্ছা করতেছে না। আপনি একটু দেখবেন, আপনি যদি সিজদা দেন, মাথাটা যদি জমিনে লুটে, যদি আপনি এমনি চুপ করেও যদি থাকেন, জাস্ট আল্লাহকে স্মরণ করে, আপনি দেখবেন যে সারা শরীরে একটা এমন একটা প্রশান্তি আসে, মনটা একটা সুকুনে ভরে যায়। সুকুন মানে হচ্ছে যে জান্নাতি প্রশান্তি, হেভেনলি ট্রাঙ্কুইলিটি। হ্যাঁ, আপনার সমস্ত পেরেশানি, কাজের চাপ, সেটা আর্থিক হোক, শারীরিক হোক, মানসিক হোক, পারিবারিক হোক, সামাজিক হোক, মানে আপনার কোনো চাকরির ক্ষেত্রে হোক, সমস্ত কিছু নিয়ে যে আপনি একটা কষ্টে আছেন, আপনি শান্তি খুঁজতেছেন, নামাজ পড়েন। আপনি দেখবেন এটা কিন্তু, আমার ভাই বোনেরা, এটা নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকেও বলতেছি, এটা যে কোনো থিওরিটিক্যাল জিনিস না। আপনি 5 ওয়াক্ত নামাজ পাক্কা করে ফেলেন, ইন্না সালাতা, কি বলে, মানে মাঝখানের শব্দটা কেন ভুলে যাইতেছি, কানাত আলাল মাকুতা। হুম। এই আপনার নামাজ আল্লাহ রাব্বুল আলামিন ওয়াক্ত মতো ঠিক করে দিয়েছেন, তা আউয়াল ওয়াক্তে 5 ওয়াক্ত নামাজ, বেশি না 2-3 দিন পরে দেখেন আপনার শরীরে একটা বিরাট প্রশান্তি এসে যাবে, মানসিক বিরাট প্রশান্তি এসে যাবে। আপনার সিরিয়াস ইয়ে ছিল, অনেক পাওনাদার আছে, তারা প্রেশার দিতেছে, কিন্তু এই প্রেশারে আপনার কাছে টেনশন হবে না। আপনি অবশ্যই সেটা পরিশোধ করার জন্য সর্বোচ্চ চেষ্টা করতেছেন, কিন্তু এই চেষ্টাটা করার সময় যদি আপনি আবার টেনশনও করেন, তাহলে আপনি কিন্তু এই চেষ্টার ফলটা খুব বেশি ভালো হবে না। কিন্তু আপনি যদি টেনশন না করে পরিশোধ করার চেষ্টা করেন, দেখবেন এটাতে বিরাট বরকত হবে, আপনার প্রচন্ড একটা শান্তি হবে। এটা কারণ হচ্ছে যে এটা হচ্ছে শান্তির মালিক আল্লাহ। তো এই শান্তির যে সোর্স, সূত্র, এই সোর্সের সাথে আপনি কানেক্ট করতে চান, রাস্তা রাস্তায় হাইটা হাইটা হবে না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এভাবে বলতে থাকলে সব হবে, কানেকশনটা লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে, এটা তো বিরাট, সুবহানাল্লাহ। এটা মানে আমি বলবো এটা 4 নম্বর। নামাজ হচ্ছে একটা স্পেশাল গিফট, স্পেশাল গিফট। দেখেন, অন্য সকল এবাদতের কথা আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আলাইহিসসালামকে পাঠাইয়া কোরআনের আয়াতের মাধ্যমে নাজিল করেছেন, রোজা, হজ, যাকাত সব না। কিন্তু নামাজটা এমন এক স্পেশাল, এটা আল্লাহ তার হাবিবকে বরাকের মাধ্যমে আপনার সেই সিদরাতুল মুনতাহা পার করে আল্লাহর আরশের ওখানে নিয়ে গেছেন এই নামাজটা দেওয়ার জন্য। তাহলে বুঝেন এটার কি, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতদের জন্য, আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা বিশেষ উপহার হিসেবে নামাজটাকে দিয়েছেন। এখন এটার কানেকশন সোজা আরশ পর্যন্ত, আপনি তো একটা খেয়াল করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত কষ্ট করে আপনার ওনার সেই মেরাজের উপরে উঠাইছে না, এই মেরাজই তো আসলে কি 5 ওয়াক্ত নামাজ ফরজ করা হয়েছে না, 50 ওয়াক্ত দিয়েছিলেন আল্লাহ রাব্বুল আলামিন। মুসা আলাইহিস সালাম বারবার পাঠাইতেছে, ভাই তুমি পারবা না, তোমার উম্মতরা পারবে না, আমার উম্মতরা তোমার চাইতে শক্তিশালী ছিল, তারাই 2 ওয়াক্ত পর্যন্ত পারে নাই, তুমি 50 ওয়াক্ত কেমনে পারবা? এই বারবার যাইতে 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 আল্লাহ রাব্বুল আলামিন 5টা কমায় 45, 40 এভাবে করতে করতে যখন 5 ওয়াক্ত আসছে, এরপরও মুসা আলাইহিস সালাম বলতেছে এই 5 ওয়াক্ত তোমার উম্মতে পারবে না, তখন উনি বলছে আমি শরম পাইতেছি। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছে যাও ঠিক আছে, 5 ওয়াক্তই রাখলাম, কিন্তু এটার সওয়াব আমি যে শুরুতে যেভাবে আমি দিতে চাইছিলাম,
আমার বান্দারা, তোমার উম্মতেরা যারা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়বে, আমি তাদের খাতায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব লিখে রাখবো। কারণ আমি শুরু করেছিলাম 50 দিয়ে। তো যাই হোক, আমরা কিন্তু আসলে 5 ওয়াক্ত নামাজ পড়তেছি 50 ওয়াক্ত নামাজের সওয়াবের জন্য। এখন এই 5 ওয়াক্ত হচ্ছে মিনিমাম। আল্লাহ চাইছে মায়া করে যে তার শান্তির যে সূত্র আছে এটার সাথে কানেকশন করার জন্য। এটা একটা স্পেশাল আল্লাহ রব্বুল আলমিন গিফট দিয়েছেন। হ্যাঁ। তো আমি আমি কি সেই অনুযায়ী আপনার কাছে যদি কি বলে, এখানে যারা বোনেরা আছেন, আপনার স্বামী যদি আপনার জন্য বিদেশে গেছে, আসার সময় একটা প্রেশাস যদি গিফট নিয়ে আসে, সেই গিফট আপনি কি কত মায়া করে যত্ন করবেন না? তাইলে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে ডেকে নিয়ে, হ্যাঁ, রসুল্লাহ সাল্লামকে ডেকে নিয়ে ওনার জন্য এবং ওনার উম্মতদের জন্য, আমাদের জন্য স্পেশাল একটা গিফট দিয়েছে। আমরা কি সেটা হেলাফেলা করে আমরা যন্ত্র করব না, হেলা ফেলায় রাখবো? আমরা কি সেটা বাইরে ছুড়ে দিব, নাকি না সুন্দর করে যত্ন করে রাখবো? এবং এই আমরা রাখতে গিয়ে আমাদের যত্ন করা মানে হচ্ছে যে আমরা নামাজটা হেলায় ফেলায় পড়বো না, প্রচণ্ড মনোযোগ দিয়ে পড়বো, একদম খুশু খুজু দিয়ে পড়বো, তাই না? ইনশাআল্লাহ। এখন আমার মনে হয় আজকে আমি এই চারটেই বলি। স্পিরিচুয়াল ইয়ে আরো রয়ে গেছে, ইনশাল্লাহ আমরা সেটা আলোচনা করব। এই আপনার এটা হচ্ছে যে ধরেন, আপনি যদি সাহায্য চাইতে চান আল্লাহর কাছে, নামাজই হচ্ছে সর্বোত্তম পন্থা। এরপরে এটা ফায়েশা এবং মুনকার কাছ থেকে এর কাছ থেকে আপনাকে বাঁচাইলে আপনার যে কত লাভ, দুনিয়া আখেরাতের কত লাভ হবে, এগুলো নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। এবং আপনার বাকি হচ্ছে যে আস্তে আস্তে করে আমি যথারীতি যেভাবে করি, এই, কি বলে, যে আস্তে আস্তে, মানে তাড়াহুড়া না করে, একটু ইলাবোরেট করে করে আমার ভাই বোনদের জন্য, আমার নিজের ফায়দার জন্য এবং আমার ভাই বোনদের ফায়দার জন্য বলার চেষ্টা করি। তাইলে আমি সামারি করে ফেলি আজকে, যেহেতু অনেকক্ষণ হয়ে গেল। সেটা হলো যে আজকে কি জানলাম? আজকে জানলাম যে আমি আমার নিজেকে কিভাবে উদ্বুদ্ধ করব, এবং আমার ভাই বোনদেরকে কিভাবে উদ্বুদ্ধ করব, আমার সন্তানদেরকে কিভাবে উদ্বুদ্ধ করব নামাজে, নামাজ সত্যিকার অর্থে কায়েম করার মতো পড়া নিজের জীবনে। হ্যাঁ। এটার জন্য আজকে আলোচনা করেছি শুধু স্পিরিচুয়াল কথা, পজিটিভ ভাবে কিভাবে বলা যায়। এটা কন্টিনিউ করব। এরপরে আসবে যে যে সমস্ত ছেলেমেয়েরা আপনার বিভিন্ন জায়গায় ভালো জব আছে, সেখানে অনেক দুনিয়াবি নাস্তিক মানুষ এই সমস্ত, এবং সেলিব্রিটি বা তার রোল মডেল, অনেক অনেক ছেলে মেয়ের রোল মডেল নাস্তিক আছে। নাউজুবিল্লাহ। কি করা, আমরা মুসলমানরা রোল মডেল হইতে পারতেছি না বলে। হ্যাঁ। তো তাদের সাথে চলতে চলতে তার মধ্যে একটা ইয়ে চলে আসছে যে সে যে কোনো কিছু স্পিরিচুয়াল কানেকশনের বিষয়টাতে তার খুব বেশি ইয়ে হয় না। হ্যাঁ। মানে আগ্রহ নড়ে না। হ্যাঁ। আপনার উৎসাহ উদ্দীপনা বাড়ে না। তো ওই মানুষগুলোর জন্য ইভেন দুনিয়াবি যে বেনিফিট আছে, সে যেটার পিছনে ছুটতেছে, এইটার সর্বোচ্চটা, সর্বোত্তমটা আপনার নামাজ পড়লে যে কিভাবে হবে, সেগুলো নিয়েও আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। জাযাকুমুল্লাহ খাইর। আপনারা কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন।